নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কচুরলতির দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে একবার হাতে মেখে কচুরলতি রান্না করে দেখবেন, বাড়ির সবাই চেটেপুটে খাবে। তো চলুন দেখে নিই আজকে আমার এই রেসিপিটা। এখানে আমি এক আটি কচুরলতি নিয়ে নিয়েছি। এবার এগুলোর আঁশগুলোকে এরমভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এরমভাবে করে সবগুলোকে ছাড়িয়ে নেব। এরমভাবে করে সবগুলোকে বেছে নিলাম। এবার এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি কিছুটা, এরকম টুকরো টুকরো করে কেটে। এবার একটা কড়াইয়ে জল গরম করে নিয়েছি, তার মধ্যে লতিগুলোকে দিয়ে দিচ্ছি। লতিগুলি দিয়ে তার মধ্যে কাঁঠালের বিচিগুলোকেও দিয়ে দেব, একসাথে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে আলাদা করেও সেদ্ধ করে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। লতিগুলোকে 60% মতন সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। লতিগুলোকে আমি শুধু নামিয়ে নিচ্ছি, কাঁঠালের বিচিগুলোকে আরও 3-4 মিনিট সেদ্ধ করে নেব। কাঁঠালের বিচি সেদ্ধ হতে একটু সময় লাগে। লতিগুলো নামিয়ে নিলাম। এবার কাঁঠালের বিচিগুলোকে আর একটু ঢাকা দিয়ে 3-4 মিনিট সেদ্ধ করে নেব। 3-4 মিনিট পর বিচিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ভাপিয়ে রাখা লতিগুলোকে নিয়ে নিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকমভাবে করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেব সর্ষের তেল। এবার সব কিছুকে ভালো করে হাতে মেখে নেব। এভাবে করে হাতে মেখে একবার কচুরলতি রান্না করে দেখবেন, আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো করে লতিগুলোকে মেখে নিলাম, তার উপর দিয়ে এবার কাঁঠালের বিচিগুলোকে দিয়ে মেখে নেব। এবার এটাকে সাইডে রেখে আমি একটা নোনা ইলিশের টুকরো নিয়েছি। নোনা ইলিশের টুকরো দিয়ে আজকে রান্না করব। এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরকমভাবে করে পিস করে কেটে নিলাম। এবার রান্নায় চলে যাব। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে নোনা ইলিশের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা করে ভেজে নেব। আপনারা যারা নোনা ইলিশ পছন্দ করেন না, তার পরিবর্তে এখানে সর্ষে পোস্ত বাটাও দিতে পারেন। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলোকে নামিয়ে নিয়ে তার মধ্যে হাতে মাখা লতি দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি, হালকা করে নেড়ে নেব। আর ঢাকা দেব না। এবার ফ্লেমটাকে লো মিডিয়ামে করে করে আমি আরও 6-7 মিনিট এটাকে রান্না করে নেব। তার মধ্যে এবার নোনা ইলিশের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি, হালকা করে মিশিয়ে নেব। এবার নেড়ে চেড়ে আস্তে আস্তে করে একটু টাইম নিয়ে রান্না করে নিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে এটাকে আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। একদমই রেডি হয়ে গেছে নোনা ইলিশ দিয়ে কচুরলতি। এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।